হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব ডক্টর আরিফ আগ্রওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে ক্লাস নম্বর 4। তো এর আগে অলরেডি আমি 3টে ক্লাস আপলোড করে দিয়েছি। যারা সেই 3টে ক্লাস দেখোনি একটু দেখে নেবে। তো আমি এখানে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কমপ্লিট করিয়ে দিচ্ছি, তোমরা ক্লাস 3 অবধি প্রত্যেকে দেখে নিও। ওকে, তো দেখো আমাদের আজকের যে কোশ্চেন, আগের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 72 অবধি কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকেই শুরু করছি, কেমন? দেখো কোশ্চেন নাম্বার 73 কি বলেছে, যদি এ এবং বি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় হবে? তাহলে এ আর বি কি বলা হয়েছে? বিজোড় সংখ্যা। আমরা জানি দুটো বিজোড় সংখ্যার যোগফল কিন্তু একটা জোড় সংখ্যা হয়। তো দুটো বিজোড় সংখ্যার যোগফল তাই তো, জোড় লাগবে আমার। তাহলে এটা তো কখনোই হবে না, কারণ দেখো এখানে আবার এক প্লাস করে দিয়েছে, এটা গুণ আকারে রয়েছে, এটা গুণ করে তার সাথে 2 যোগ করেছে। আমরা জানি দুটি বিজোড় সংখ্যার যোগ করলে কি হবে? একটি জোড় সংখ্যা হবে। তো অপশন এ হবে। একটু প্রমাণ করে দেখা যাক। যেমন দুটো তুমি জোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যা ধরো, সেই একটা হচ্ছে 3, আর একটা জোড় সংখ্যা তুমি বিজোড় সংখ্যা ধরো 5। তাহলে এই যে দুটো সংখ্যা যখন তুমি যোগ করবে কত হবে? 8 হবে। এই 8 কিন্তু দেখো একটা জোড় সংখ্যা, অর্থাৎ একটা ইভেন নাম্বার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা খেয়াল রাখবে যে দুটো বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু একটা জোড় সংখ্যা আমরা পাবো, যোগফলটা জোড় সংখ্যা হবে। তাহলে এখানে যেটা যোগ আছে আমরা সেটাই নিলাম। ওকে, question number 74 কি বলা হয়েছে? the difference between the square of two consecutive even integer is always divisible, অর্থাৎ দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য সবসময় কত দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তাহলে দেখো তুমি যে কোনো দুটি জোড় সংখ্যা ধরো, এখানে দেখবে বইতে x দিয়ে করা আছে, তোমাদের x দিয়ে করার কোনো প্রয়োজন নেই। কি করবে? যে কোনো তুমি দুটো সংখ্যা ধরো, প্রথমে তুমি যদি 4 ধরো, আর একটা সংখ্যা কত ধরবে? তুমি 6 ধরো, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো একটি সংখ্যা আমি 2 ধরবো, আরেকটি সংখ্যা 4 ধরবো, সমস্যা নেই। যদি মনে করো একটা সংখ্যা 8 ধরবে, আরেকটা 10 ধরবে, তাতেও সমস্যা নেই। ধরে কি করবে? কি বলা হয়েছে? দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য, তাই তো? কিসের পার্থক্য? বর্গের। দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য হবে। ওকে, বর্গের। কারণ এই যে a স্কয়ার রয়েছে, তো তোমরা এখানটা a স্কয়ার যদি করো, এখানে যদি a স্কয়ার করো, তারপরে দেখো এদের ডিফারেন্স করো তো, 4 4 এ 16, আর এটা কত হবে? 36, রাইট? আমরা মাইনাস করলে কত পাবো? 20। চলো আরো দুটো একটু দেখিয়ে দেই। আমরা যদি এটাকে মাইনাস করি, আমরা দেখো বড় সংখ্যা থেকে মাইনাস করলাম, কারণ আমি এটাকে আগে লিখবো, তো এখানে আর আগে করলাম না। তো 4 4 এ 16 আর 2 দুগুণে 4। ওকে, 4 আর 16 কত হবে? এটা মাইনাস করলে 12 হবে। আচ্ছা এখানে দেখো 8 8 64, 10 10 100, মাইনাস করলে কত হবে? তো আমরা 8 8 64 আর হচ্ছে 100, 36, তাই তো? 36 এই যে সংখ্যাগুলো রয়েছে পেয়েছি, দেখো অলওয়েজ কি দ্বারা ডিভিজিবল হবে? দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, আমরা এখান থেকে বলতে পারি যে সংখ্যাটি অলওয়েজ 3 দ্বারা কি ভাগ যাবে? যাবে না, কারণ দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা 6 দ্বারা কি ভাগ যাবে? যাবে না, কেন? কারণ 20 কে ভাগ করতে পারবে না। আচ্ছা 7 দিয়ে কি ভাগ যাবে? যাবে না, কারণ 7 দিয়ে তুমি কাউকে ভাগ করতে পারছো না। তাহলে তুমি ইজিলি বলে দিতে পারো যে স্যার সংখ্যাটি অবশ্যই কি 4 দিয়ে ভাগ যাবে। ওকে, তো এটা বোঝানোর জন্য আমি এতগুলো জাস্ট এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, একটু খেয়াল করবে। পরের কোশ্চেন বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে তুমি 41 দ্বারা ভাগ করতে পারবে? এবার আমরা অনেকে আছি যারা নরমালি ভাগ করি কি করে, যে ওই 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, একটা 1 আর 4টে 0 লিখবো, তাকে আমরা 41 দিয়ে ভাগ করব না। তুমি ডাইরেক্ট 41 দ্বারা ভাগের নিয়মটি অ্যাপ্লাই করো। তো 41 দ্বারা ভাগের নিয়ম কি দেখো একটু দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখান থেকে একটা সংখ্যা নিই, কত? প্রথমে যে সংখ্যাটি আছে আমি সেটাই নিই, দেখিয়ে দিচ্ছি। দেখো যারা 41 দ্বারা ভাগের নিয়ম জানো না তারা একটু শিখে নাও। আচ্ছা দেখো, সবার শেষে যে সংখ্যাটি আছে তাকে তুমি কি করবে? 4 দিয়ে গুণ করবে। ওকে, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 5 এ 20, তো তুমি এখানটায় 20 লিখে দাও। এই 20টা কি করবে? মাইনাস করবে। চলো মাইনাস 20 কত হবে? এটা 4 হবে। 2 আছে 10 এর সমান 8, হাতে আছে 1, 1 এ আর 10 এ 9। ওকে, 9। তাহলে আমরা পেলাম 984। আবার কি করব? আমরা এই সংখ্যার সাথে ইনটু 4 করব। তাহলে কত হবে? 4 4 এ 16, এই 16 এখানে আমরা মাইনাস করে দেব। ওকে, তাহলে কত হবে?
এটা তো 2 হবে, এটা কত হবে 2 তো এটা 8 হবে, ওকে, আর এটা 9। দেখো 9984 থেকে সংখ্যাটা আমি 982 তে নিয়ে আসলাম। আবার আমি করব, এর সাথে যদি 4 আমি গুণ করি, 4 দুগুণে 8 মাইনাস করো কত হবে 90। এই 90 কিন্তু কখনোই 41 দ্বারা ভাগ যাবে না, অতএব এটা কিন্তু আমাদের উত্তর হতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেই সাথে কিন্তু আমি 41 দ্বারা ভাগের নিয়মটি দেখিয়ে দিলাম। তাহলে এবার আমি অপশন নাম্বার বি কে একটু ধরলাম। দেখো 10004, তো নিয়ম অনুযায়ী কি করব, আমি এই সংখ্যার সাথে 4 গুণ করব। তাহলে 4 4 এ কত হয় 16, আমরা এটা মাইনাস করব। 6 আছে 10 এর সমান, 4 হলে হাতে 1, 1 এ 2 8, তাই তো, এই যে 9, 984। এবার কি করব, আমরা এর সাথে ঠিক একই রকম ভাবে 4 গুণ করব। 4 4 এ 16, মাইনাস করলে কত হবে 2 8 82। দেখো এই 82 কে কিন্তু তুমি 41 দিয়ে ভাগ করতে পারছো। তাহলে কি আমরা বলতে পারি এই সংখ্যাটি কিন্তু সম্পূর্ণরূপে 41 দ্বারা বিভাজ্য। তো 41 দ্বারা ভাগের এই নিয়মটি জাস্ট একটু জেনে রাখো। যদি তোমরা নরমালি কোশ্চেনটাকে এইভাবে করতে, তাহলে কিন্তু কখনোই ওই 41 দ্বারা ভাগের নিয়ম তুমি জানতে পারতে না, ঠিক আছে। এইভাবে তোমরা যারা করবে কখনোই ভাগের নিয়ম জানতে পারবে না, কারণ অনেক সময় কোশ্চেন এইভাবে আসে যে নিচের কোনটি 41 দ্বারা বিভাজ্য। তো তুমি যদি এইভাবে করতে থাকো চারটি অপশনের মধ্যে, তো একটু সময় লাগবে, তবে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে অনেক কম সময়ের মধ্যে উত্তর করতে পারবে। আচ্ছা, যদি তোমরা বুঝতে না পারো একটু কমেন্ট করে জানিও, ওকে। দেখো পরের কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 88 দ্বারা বিভাজ্য হবে। আমরা কি করব, দেখো 88 দ্বারা ভাগের নিয়মটি তোমাকে জানতে হবে। কি, যে সংখ্যাকে তুমি 8 এবং 11 দিয়ে ভাগ করতে পারবে সেই সংখ্যাই কিন্তু 88 দ্বারা বিভাজ্য হবে। এবার 8 দ্বারা ভাগের নিয়ম কি, তোমরা নরমালি একটা নিয়ম জানো যে কোন সংখ্যার শেষে যদি 3টে জিরো থাকে অথবা শেষ 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে ওই টোটাল সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এটা অনেক ওল্ড মেথড বা ওল্ড প্রসেস, কিন্তু এখন আপডেটেড কিছু রুলস নিয়ে এসেছি তোমাদের জন্য। কি, দেখো ভাই 8 দ্বারা ভাগের নিয়মটা তাহলে আগে তুমি একটু জেনে রাখো। এই 88 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে যাকে তুমি 8 এবং 11, 8 এবং 11 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে, রাইট। তো এবার আমি তোমাদেরকে শেখাবো এই 8 দ্বারা ভাগের নিয়ম, যে তোমরা এতদিন যেটা জানতে আজকের পর থেকে সেটার মনে রাখার দরকার নেই। কারণ আমরা জানি যে তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতে গেলে অনেকটা সময় চলে যায়, বাট যে কোনো দুটো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করাটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। তো আমরা যেভাবে করলে অনেক সহজে উত্তর করতে পারি সেটাই শেখাবো। 8 দ্বারা ভাগের নিয়মে হচ্ছে, তুমি এই যে শেষ দিক থেকে তিনটে সংখ্যা দেখো প্রথমে, ওকে, তুমি তিনটে সংখ্যা দেখবে, প্রথমে তিনটে সংখ্যা দেখবে। তো তোমরাও হয়তো ভাববে স্যার তাহলে কি হলো, সে তো তিনটে সংখ্যা দেখতে হবে না ভাই, সরি, তিনটে সংখ্যাকে মার্ক করো, করার পর যেটা তুমি করবে এই 3 নাম্বার সংখ্যাটিকে দেখো যে 3 নাম্বার সংখ্যাটি কি আছে। এবার কি আছে বলতে, সংখ্যাটি হয় জোড় সংখ্যা হবে না হলে বিজোড় সংখ্যা হবে, অর্থাৎ শতকের ঘরে অঙ্কটি দেখো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এবার এই জোড় আর বিজোড় কেন এবার বলে দিচ্ছি। যদি দেখো শতকের ঘরের যে ডিজিট বা অঙ্ক সেটা যদি বিজোড় সংখ্যা হয়, তুমি কি করবে, তার পরে যে দুটো সংখ্যা থাকে তাদের সাথে অলওয়েজ 4 অ্যাড করবে, করে দেখো 8 দিয়ে ভাগ যায় কিনা। আর যদি সেটা জোড় সংখ্যা হয়, কোনটা শতকের ঘরের সংখ্যাটি, তাহলে পরের যে দুটো সংখ্যা থাকে তাকে ডাইরেক্ট 8 দিয়ে ভাগ করে দেখো ভাগ যায় কিনা। দেখো একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। ধরো এটা হচ্ছে 7, তো 7 তো বিজোড় সংখ্যা, তাহলে আমাকে কি করতে হবে, 4 অ্যাড করতে হবে, কার সাথে, এই দুটো সংখ্যার সাথে। তাহলে 68 আর 4 এ কত, 68 আর 4 হচ্ছে 72, তাই তো। তাহলে 72 কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো তোমরা কি করতে, 8 দিয়ে 768 কে ভাগ করতে, আর আমি কিন্তু 8 দিয়ে শুধু 62 কে ভাগ করলাম, সরি 72 কে ভাগ করলাম। পরেরটা দেখো, এই যে 988, 9 তো বিজোড় সংখ্যা, তাহলে তোমাকে এই 88 এর সাথে কত যোগ করতে হবে, 4। তাহলে 88 আর 4 এর কত, 92, যাকে তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে এটা কিন্তু তোমার উত্তর হতে পারে না। পরেরটা দেখো, একই রকম ভাবে এটা আছে 9, তাহলে বিজোড় সংখ্যা, আমরা এই 44 এর সাথে 4 যোগ করব,
44 আর 4 হবে 48, যাকে তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে। আচ্ছা পরেরটা দেখো, এটা তো 8 আছে জোড় সংখ্যা, তাহলে তো আর আমার যোগ করার কোনো প্রয়োজন নেই। এই যে 88 ইজ ডিভিজিবল বাই কত, তোমার 8, তাহলে আমরা এখানে তিনটে সংখ্যা পেলাম। কিন্তু উত্তর কি হবে? এবার দেখো এখানে মজার বিষয় হচ্ছে 11 দ্বারা কিন্তু এই সংখ্যাটি ডিভিজিবল। এবার 11 দ্বারা ভাগের নিয়ম কি? তোমরা যেটা জানো যে এক গড় ছেড়ে ছেড়ে আমরা যোগ করব, সেই যোগফল যদি ইকুয়াল হয়, তাই তো, তাহলে 11 দ্বারা ভাগ যায়। কিন্তু বা অড প্লেস ইভেন প্লেসের যোগফল যদি ইকুয়াল হয়, এটা তোমরা জানো। আমি বলছি না এটা নয়। কি তাহলে তোমরা দুটো দুটো করে সংখ্যা নাও, সেই সংখ্যার যোগফল করো, দেখো সেই যোগফলটি 11 দ্বারা ভাগ যায় কিনা। যদি সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যার যোগফল, তাহলে টোটাল সংখ্যাটি কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। তো দেখো এখানে আর আমি করছি না, সবার প্রথমে এটা একটু দেখবো, এটা কি 11 দ্বারা ভাগ যায়, আমরা একটু যোগ করে দেখবো কিরকম ভাবে, তোমাদের একটু বোঝানোর জন্য দেখিয়ে দেই ভাই। এই যে 97 আর হচ্ছে 68, আমরা বললাম দুটো দুটো করে সংখ্যা নিতে হবে। দেখো বোঝানোর জন্য এতটা সময় নিচ্ছি, আসলে এতটা সময় কিন্তু লাগবে না। তো যোগ করো, 8 আর 7 15, 15 এর 5 সাথে আছে 1, 10 8 6 16, 166, রাইট। এবার এটা কি ভাগ যায় কি করে বুঝবে? আমরা দুটো দুটো করে সংখ্যা নিতে বলেছি। দেখো তুমি নরমালি 11 ঘরের নামটা পড়তেই পারতে, আমি আরো বোঝানোর জন্য লিখছি। এখানে দুটো সংখ্যা, এখানে তো একটা সংখ্যা, একটা জিরো বসিয়ে দাও, তাহলে 65 আর একে কত 66 ইজ ডিভিজিবল বাই 11। ইয়েস, সো দা নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তো তোমরা 11 দ্বারা ভাগেরও কিন্তু নতুন একটা নিয়ম শিখলে, 8 দ্বারা ভাগেরও নতুন একটা নিয়ম শিখলে এই ভিডিওতে। তো এই নিয়মগুলো কিন্তু একটু নোট ডাউন করে রাখবে, কারণ একটু ইউনিক কিছু শেখানোর চেষ্টা করছি যেগুলো अवेलेबल পাওয়া যায় না। তাহলে উত্তর কি হবে? এবার দেখো ভাই, এখানে বৃহত্তম সংখ্যা বলা আছে, তুমি দেখি বলো তো এদের মধ্যে বৃহত্তম কি। দেখো এটা হচ্ছে 97 68, এটা 99 44, এটা 888 8888। তো এদের মধ্যে বৃহত্তম সংখ্যা তো অবভিয়াসলি অপশন সি হবে। তো এটা তো ভাগ যাচ্ছে, তো আমার অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এর থেকে সহজ প্রশ্ন আসে? লাস্ট যে কলকাতা পুলিশের একটি এক্সাম হয়েছিল, দেখবে 88 দ্বারা ভাগের যে নিচের কোন সংখ্যাটি 88 দ্বারা ভাগ যায়, এটা এসেছে। আমি এই কারণেই বলছি বারবার সবাইকে, ডক্টর আর এফ আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি প্রত্যেকের কাছে মানে থাকা উচিত, বা প্রত্যেকের অ্যাটলিস্ট প্র্যাকটিসটা করা উচিত, যে কোনো তুমি এক্সাম দিতে চাও না কেন। আর ক্লার্কশিপের ক্ষেত্রে তো আর বলে লাভ নেই, 95% কোশ্চেন এখান থেকে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই বইটির কিছু জিনিস মিসিং আছে, অনেক কিছু, যেমন হয়তো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ভাই একটা কোশ্চেন করলে কখনোই কিন্তু তার কনসেপ্টটা ক্লিয়ার হয় না, তোমাকে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে যেতে হবে। চলো পরের কোশ্চেন দেখো, কি বলা হয়েছে, 13,661 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 87 দ্বারা 87 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এবার এখানে যে স্যার আমরা 87 দ্বারা ভাগের নামটা মানে নিয়ম তো জানি না, 87 দ্বারা ভাগের নিয়ম, তাহলে 87 দ্বারা ভাগের নিয়ম কি? দেখো তুমি তো 99 দ্বারা ভাগের নিয়মও জানো না হয়তো, মানে 99 দিয়ে 99 এর যে নামটা এটাই তো জানি না, তাই না? তাহলে কি করে করব? হ্যাঁ তোমরা জানো যে যে সংখ্যাকে 9 আর 11 দ্বারা ভাগ করা যায় তাকে আমরা 99 দ্বারা ভাগ করতে পারি। ওই একই নিয়ম আমি অ্যাপ্লাই করব এই 87 এর ক্ষেত্রে, যে যে সংখ্যাকে আমি 3 দ্বারা এবং 29 দ্বারা ভাগ করতে পারি সেই সংখ্যায় কিন্তু 87 দ্বারা ভাগ যাবে, একই রকম 99 এর মতো, তাই তো? তাহলে এগুলো হচ্ছে কমন সেন্স, তোমাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কাজগুলো করতে হবে, নাহলে অনেকে আছে নরমালি ভাগ করতে লাগবে ভাই, তাহলে কিন্তু দিন শেষ। তো যাই হোক, এটা তোমরা বুঝলাম যে হ্যাঁ যে সংখ্যাকে 3 আর 29 দ্বারা ভাগ করতে পারবো সেটাই আমার 87 দ্বারা ভাগ যাবে। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তা আমি কি করব? ওই যে এই চারটে অপশনের মধ্যে কোনো না কোনো অপশন বিয়োগ করতে হবে, তারপরেই তো সম্পূর্ণরূপে ভাগ যাবে। কিন্তু কোন সংখ্যা বিয়োগ করলে এটা কিন্তু আমি জানি না। তো আমি এক এক করে প্রত্যেকটা সংখ্যা মাইনাস করব, কিরকম ভাবে একটু দেখিয়ে দেই, প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ভাই। ধরো প্রথমে আমি যদি 49 মাইনাস করি, দেখো তোমাদের বোঝার জন্য একটু ডিটেইলসে দেখাচ্ছি। 9 আছে 11 এর সমান 2 হাতে 1, 5 আছে 10 এর সমান 5 হাতে 1, 5 আচ্ছা 13, এই যে একটি সংখ্যা আমরা লিখলাম, দেখো খুব সহজে কিন্তু উত্তর এসে যাবে। আচ্ছা পরেরটা আমরা 23 মাইনাস করব, দারুণ মজার একটা ট্রিক্স কিন্তু শেয়ার করব। তবে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভাই, তোমরা নিয়মিত ক্লাস পেতে হলে ক্লাসগুলোকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে, ওকে।
3 আছে 11 সমান 8 হাতে আছে 1 একে আর 2 3 আছে 10 সমান 7 হাতে 1 তাই তো ঠিক 1 1 5 3 1 ওকে চলো বাকি দুটো একটু মাইনাস করে নিই দেখি কি হয় খুব সহজে হয়ে যাবে দেখো আমাদের অঙ্কটা বোঝানোর জন্য যতটা সময় লাগছে আসলে অঙ্কটা করতে এতটা সময় লাগবে না ওকে 9 আছে 11 সমান 2 হাতে আছে 1 3 আছে 10 সমান 7 হাতে 1 5 3 1 ওকে আচ্ছা 13,601 থেকে মাইনাস করব আমি 31 ওকে কত হবে 0 3 আছে 10 সমান 7 হাতে 1 5 3 1 এবার বিষয় হচ্ছে যে করে নিলাম তার মানে কি এই যে সংখ্যাগুলো আমরা পেলাম দেখতে হবে কোন সংখ্যাটি সম্পূর্ণরূপে 87 দ্বারা ভাগ যায় এবার আমরা ভাগের নিয়ম অ্যাপ্লাই করব নিয়মে কি শেখালাম যে সংখ্যাকে 3 দ্বারা ও 29 দ্বারা তুমি ভাগ করতে পারবে তো চলো আমরা দেখে নেই কোন সংখ্যাকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো 3 দ্বারা ভাগের নিয়ম আশা করি জানো যে সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে তো দেখো এখানে এই 3 থাকলে তো এটা 3 দিয়ে ভাগ যাবে এই 5 আর 1 এর 6 ভাগ যাবে এই 5 আর 2 এর 7 7 কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না তাহলে এই যে সংখ্যা এটা বাদ অর্থাৎ এই 49 কিন্তু আমার উত্তর হবে না কারণ 49 বিয়োগ করলে কিন্তু ভাগ যাচ্ছে না আমি যদি 23 ধরি দেখো এই যে 3 থাকলে তো ভাগ যাবে এই 5 আর এই 1 এর 6 ভাগ যাবে 8 আর 7 15 হ্যাঁ यस 15 ভাগ যাবে তাহলে এখন অবধি আমরা এটাকে রাখলাম একটু খেয়াল রাখবে নেক্সট আমরা যদি 29 ধরি দেখো 7 আর 2 এর 9 যাচ্ছে 5 আর 3 এ 8 আর 1 এ 9 यस এটা ধরলেও কিন্তু যাচ্ছে এবার আমরা কি করব আমরা পরেরটা একটু দেখে নেব যেখানে কত হচ্ছে 5 3 8 আর 1 এ 9 এটা কিন্তু যাচ্ছে না তাহলে এবার এখানে আমাদের দুটো সংখ্যা চলে এসেছে যে আমরা দেখলাম কি 29 মাইনাস করলেও কিন্তু হয়ে যাচ্ছে আবার 23 মাইনাস করলেও কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এবার কথা হচ্ছে এখানে উত্তর কি হবে তাই তো এবার দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে তাহলে এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তুমি এবার দেখো এটা হচ্ছে 13,572 একটু ভালো করে বোঝার চেষ্টা করো 13,572 এটা হচ্ছে 13,578 এখানে চেয়েছে ক্ষুদ্রতম তাহলে তুমি বলো ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তোমরা বলবে যে স্যার এই যে 72 যেটা এসেছে মানে 72 এসে কত মাইনাস করাতে 29 তাহলে তুমি উত্তর কোনটা করবে অপশন সি কে উত্তর করবে শেষ করবে দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা তো বিষয় হচ্ছে কি আমাদের কোশ্চেন গুলো আগে ভালো করে বুঝতে হবে আমরা অনেকেই কি করি কোশ্চেন না বুঝে আগে উত্তর করার চেষ্টা করি ঠিক আছে যে স্যার এইভাবে করে দিয়েছে চলো এইভাবে আমরা করব ঠিক আছে নিজের বুদ্ধিটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি না আর যারা আমরা চেষ্টা করি না তারা কিন্তু কখনোই ম্যাথে ভালো স্কোর করতে পারি না বা পারবো না চলো পরের কোশ্চেন বলা হয়েছে 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হবে এবার দেখো এখানেও কিন্তু নতুন একটা কোশ্চেন আমরা পেলাম যে 23 দ্বারা ভাগের নিয়ম কি তো 23 দ্বারা ভাগের নিয়ম কিন্তু তোমাদের আগে জানতে হবে তো তার আগে যেটা করব এই যে 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে এই যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনো না কোনো সংখ্যা যোগ করতে হবে যোগ করার পরে আমরা দেখব কোন সংখ্যাকে 23 দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে এবার কি করব দেখো তো সবার প্রথমে আমরা প্রত্যেকটা অপশনের সাথে একটু যোগ করে দেখব ঠিক আছে চলো দেখি যোগ করে দেখি তো আমরা 1056 আচ্ছা চলো এখানে লিখে দেই আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 1056 অ্যাড করি তাহলে কত হবে 1005 এর 58 একটু ভালো করে বোঝার চেষ্টা করবে আমরা যদি এর সাথে যোগ করি তাহলে কত হবে দেখো ভাই সূত্র দিয়ে অঙ্ক অনেকেই তোমাকে শেখাবে কিন্তু সূত্র বাদে অঙ্ক কতজন আছে যারা দেখো তো তোমাকে শেখায় ওকে বই তো তুমি সলিউশন পাবে কিন্তু সেই সলিউশন গুলো দেখবে অনেকটাই সময় সাপেক্ষ আচ্ছা এটা যোগ করলে কত হবে 6 6 12 14 4 হাতে আছে 1 তাই তো 1 আর 5 6 আর 1 7 আচ্ছা 10 1 ওকে আমরা যদি 21 যোগ করি কত হবে দেখো যোগ করতে যেটুকু সময় ক্যালকুলেশনে যে যত ফাস্ট করতে পারবে তার উত্তর তত ফাস্ট আসবে ওকে আমরা মাইনাস করে নিলাম এবার আমরা দেখব কোন সংখ্যাটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য এবার 23 দ্বারা ভাগেরও কিন্তু একটা নিয়ম আছে
তেইশকে তো আর ফ্যাক্টরাইজেশন করতে পারবে না, উৎপাদকে ভাঙতে পারবে না, তাই তো, বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না। তো নিয়ম কি বলছে, এই যে শেষের যে সংখ্যাটি আছে, এই শেষের সংখ্যাকে তুমি 7 দিয়ে গুণ করো। 7 দিয়ে, চলো আমি একটু এখানটায় দেখিয়ে দিই, তো সুবিধা হবে। ওকে, আমরা শেষের যে সংখ্যা থাকে তাকে 7 দিয়ে গুণ করব। তাহলে 7 দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে কত হবে? 7 8 56। আমরা এখানটায় 56 লিখে দেব। এই যে এই 56 কে আমরা অ্যাড করব। দেখো 41 এর ক্ষেত্রে আমরা মাইনাস করেছিলাম, কিন্তু 23 এর ক্ষেত্রে আমরা সেটা প্লাস করছি এবং 7 গুণ করে। নিয়মগুলো খেয়াল রাখবে। 6 আর 5 11 এর 1 হাতে আছে 1, 1 এর 5 এর 6। আচ্ছা, এই যে পেয়ে গেলাম। তাহলে কত হলো? 161, তাই তো? 161। এবার কি করবে? তুমি 23 দিয়ে ভাগ করবে? না, কোনো দরকার নেই। কত পেয়েছে সংখ্যাটা দেখো তো ভাই? 161। আমরা এক নিয়মে কি বলেছিলাম? শেষ যে সংখ্যাটি থাকে তাকে 7 দিয়ে গুণ করো। তাহলে 7 হকে 7, এই যে সেই 7 এখানে প্লাস করো। তাহলে 16 আর 7 কত ভাই? 23। 23 is divisible by 23, ইয়েস। তাহলে কত? আমার প্রথম অপশনে কিন্তু মিলে গেছে। দেখো আমরা তো যখন অপশন টেস্ট করব বা চেক করব, প্রথম থেকেই তো ধরে ধরে করবো এমনটা তো নয়। প্রথমে ডি করলাম, তারপরে সি করলাম বা এ করলাম। তো যাই হোক, প্রথমবারে কিন্তু আমাদের মিলে গেছে। তো বাকি এগুলো যোগ আমার না করলেও হতো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য করলাম। এখানে তোমরা অনেকেই হয়তো 23 এর গণের যদি নামটা কেউ জানো, তাহলে ডাইরেক্ট বলবে যে হ্যাঁ স্যার এটা তো ভাগ যাচ্ছে। আমি জানি না ভাই, আমি মুখস্থ রাখিনি বা মুখস্থ নেই। আমি আবার কি করলাম, আবার একটা সংখ্যা নিলাম। কারণ আমরা বলেছি 23 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষ যে সংখ্যাটি থাকবে তাকে তুমি কি করবে? 7 দিয়ে গুণ করবে। গুণ করে তার আগে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর সাথে সেটা প্লাস করে দেবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 79। 79 কি বলেছে দেখো, in a division sum the divisor is 10 times of quotient and 5 times the remainder. If the remainder is 46, then the dividend. আমরা জানি dividend equal to কি, আগে সেটা লিখবো। divided, আচ্ছা আচ্ছা, অর্থাৎ ভাজ্য, তাই তো? আচ্ছা, বা বাংলাতে লিখি, চলো। ভাজ্য আমরা জানি যে কি ভাই, ভাজ্য ইকুয়াল টু কি, ভাজক। আচ্ছা, ভাজক ইনটু ভাগফল, জানো তো সবাই নাকি? ভাগফল প্লাস ভাগশেষ। ভাগশেষ, আচ্ছা এই ধরনের অঙ্কগুলো একটু বুঝে বুঝে করতে হবে ভাই, এখানে কিন্তু কিছু মুখস্থ করলে চলবে না। তো এবার কি করে করব? দেখো একটি ভাগ অঙ্কে ভাজকটি কি বলা হয়েছে, ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। এই যে ভাজক, এটা কিনা এর কত গুণ? এর হচ্ছে 5 গুণ। আর কি বলে দিয়েছে, এই যে ভাগফল এর হচ্ছে 10 গুণ। ওকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সংখ্যাগুলো কি, ভাজক কত ভাজ্য কত আমরা কিন্তু জানি না, চলে আসবে। কিন্তু বলে দিয়েছে ভাগশেষ 46। তুমি এক কাজ করো, এই যে ভাগশেষ সেখানে তুমি 46 বসিয়ে দাও। আরে ভাগশেষ যখন পেয়েছো তুমি তো ভাজক পাবে কি করে? কারণ ওরা বলে দিয়েছে ভাজক এই ভাগশেষের 5 গুণ। তাহলে এর সাথে তুমি 5 গুণ করো। 5 গুণ করলে তুমি ভাজকটি পেয়ে যাবে। তো 5 গুণ করছি, দেখো 5 6 30 এর 0, হাতে আছে 3, এই তো 4 5 20 আর 3 23। আমরা তো ভাজক পেয়ে গেছি। আবার বলে দিয়েছি ওই ভাজক নাকি ভাগফলের 10 গুণ। তাহলে এই ভাগফলের 10 গুণ, তাহলে দেখো এক কাজ করো, এটাকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও। কারণ এটাকে 10 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাবে কত, 23। তাহলে এই যে ভাগফল হচ্ছে 23, এই দেখো 23 এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 230, বা 230 কে 10 দিয়ে ভাগ করলে পাবে 23। তাহলে আমরা কিন্তু সংখ্যাগুলো টোটালি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে কি করব, আমরা গুণ করব। তাহলে 23 এর স্কয়ার করলে কত হবে? 23 529, তাই তো? 5290। তার সাথে তোমাকে অ্যাড করতে হবে 46। তাহলে কত হবে? 6 9 আর 4 13, 3 হাতে আছে 1, 1 এ আর 2 এ 3, এই যে 5 3 3 336 আছে তো? ইয়েস। দেখো, তো
তো তোমরা প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট করো, আর এইভাবে যদি নিয়মিত ক্লাস পেতে চাও বা আরএস স্যারের বইটার কমপ্লিট সলিউশন পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই ক্লাসগুলো শেয়ার করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু এই ক্লাসগুলো শেষ অবধি কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে। ওকে, দেখো অনেক ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে এই ক্লাসগুলো প্রোভাইড করার। ওকে, তো দুটি সংখ্যার পার্থক্য হলো 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 15 পাই। তাহলে ছোট সংখ্যাটি কত? একটা কাজ করি, আমি ধরে নিলাম ওই ছোট সংখ্যাটি, দেখো ওই ছোট সংখ্যাটিকে আমি একটু জাস্ট ধরে নিলাম x। তাহলে বড় যে সংখ্যা আছে, বড় সংখ্যাটি কত হবে? দেখো দুটো সংখ্যার পার্থক্য বলেছে 1365, তাহলে বিয়োগফল, রাইট? তাহলে আমি বলতে পারি বড় সংখ্যাটি হবে x প্লাস 1365। এবার দেখো তুমি এই দুটোকে যদি মাইনাস করো, এই দুটোকে যদি মাইনাস করো, তাহলে কিন্তু তুমি পার্থক্যটা পাবে 1365। তাহলে এটা তো ঠিক আছে। এবার কি করব? ওরা বললো বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করো। দেখো এই যে ছোট সংখ্যা x, এই x দিয়ে যদি বড় সংখ্যা, বড় সংখ্যাটা কি আছে, এই যে বড় সংখ্যাটাকে যদি তুমি ভাগ করো, এই যে চলো আমরা ভাগ করব। ভাগ করলে কি হবে? ওরা বললো ভাগফল নাকি 6 হবে। এই যে ভাগফল তো এখানে লিখতে হয়, আর ভাগশেষ নাকি 15 হবে, ভাগশেষকে নিচে লিখতে হয়, রাইট? তাহলে ওরা জানতে চেয়েছে ছোট সংখ্যা অর্থাৎ এই x কত, এটা ইজিলি চলে আসবে। একটু আগে বা আগের কোশ্চেন আমি দেখিয়েছিলাম যে ভাই ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক ইনটু ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। তো একই কনসেপ্ট যদি আমি এখানে ইউজ করি, দেখো এই যে আমরা এই x দিয়ে মানে ভাজক দিয়ে যদি ভাগফলকে গুণ করি কত হবে, এখানটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, 6x, তাই তো, তার সাথে আমরা রিমাইন্ডারটা প্লাস করি, তবেই তো আমরা পাবো। কত রিমাইন্ডার লিখলাম? এটা 15। আচ্ছা 15 ইকুয়াল টু কত হবে? x প্লাস 1365। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পারলেই কিন্তু তোমার উত্তর চলে আসবে। আচ্ছা x সাইড চেঞ্জ করলে কত হবে? 5x। আচ্ছা এটা মাইনাস হবে, তাহলে 50, 1350। ওকে, আচ্ছা x এর ভ্যালুটা কত হবে? x 5 দুগুণে 10, 5 7 35, 5 4 20, 274। আচ্ছা 274 কি এই ভুল করেছি মনে হয়, 5 দিয়ে করলে কত? 15, তো মাইনাস করব, তাহলে 50 60 65 50, 5 দুগুণে 10, 5 7 20। কি হলো, ভুল হচ্ছে কেন? 5 দিয়ে 5 দুগুণে 10 30 35। ও সরি সরি, 5 7 35, তো এক্সট্রিমলি সরি, 270 ঠিকই আছে ভাই। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, কারো যদি কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয় তো সেটা তোমরা কমেন্টে জানিও, চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে আরো ভালো করে বোঝানোর। ওকে, পরের কোশ্চেন দেখি কি আছে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে তুমি 12 15 18 এবং 27 এর প্রতিটি সংখ্যা দ্বারা ওকে প্রতিটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তোমরা অনেকে কি করো, এগুলো লসাগু করো, তারপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করো। এগুলো ভাই অনেক ওল্ড মেথড। তাহলে নিউ মেথড কি? দেখো এখনকার যে কম্পিটিশন, এই কম্পিটিশনে যদি তোমাকে টিকে থাকতে হয়, বাকিদের থেকে ব্যতিক্রম কিছু তোমাকে করতে হবে। যে তুমি বাকিদের থেকে ডিফারেন্স, কেন তোমাকে সিলেকশন দেবে, তাই না? কেন তোমাকে সিলেক্ট করবে? কারণ তুমি বাকিদের থেকে আলাদা, তাই তো? তো আলাদা মানে আবার যাই হোক একেবারে যে পড়াশোনা করছি না এই দিকে আলাদা হলে চলবে না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, আমরা কি করব? আমরা বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করব। আমি লসাগু গসাগুর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে দেখাই বা শেখাই। তো এটাও কিন্তু সেরকমই একটা কোশ্চেন। তোমরা যদি বিভাজ্যতার নিয়ম না জানো একটু জানিও আমাকে। বিভাজ্যতার নিয়ম কিন্তু প্রত্যেকে জানতে হবে ম্যাথমেটিক্স যদি ফার্স্ট করতে চাও। অর্থাৎ এই যে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন সংখ্যাকে তুমি এই 12 15 18 এবং 27 দিয়ে ভাগ করতে পারবে। এলসিএম কিন্তু ভুল করেও করবে না। তোমরা যারা ভাবছো এলসিএম করে করবো স্যার, একদমই নয়, অত সময় কিন্তু আমাদের হাতে নেই। তাহলে কি করে করব? বিভাজ্যতা নিয়ম। তার মানে কি, সংখ্যাটি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। আমি এখান থেকে 18 কে চুজ করলাম।
তো 18 দ্বারা ভাগের নিয়ম কি বলতো? যে সংখ্যাকে তুমি 2 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করতে পারবে সেটাই কিন্তু 18 দ্বারা ভাগ যাবে। এটা তোমরা প্রত্যেকে জানি। চলো এবার একটু অপশন টেস্ট করব। দেখো ভাই অপশন এলিমিনেট আমি 2 দিয়ে চেক করব না, কারণ এটা জানি আমরা যে সংখ্যার শেষে 0 থাকে সেটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তো বেকার 2 দিয়ে চেক করে আর সময় নষ্ট করবে না, তোমরা ডাইরেক্ট চলে আসবে 9 দ্বারা। 9 দ্বারা ভাগের নিয়মটা কি? যে সংখ্যা মানে যে সংখ্যাটা থাকবে তাদের প্রত্যেকটা ডিজিটের যোগফল, প্রত্যেকটা অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। তো আমরা সেই নিয়মটা অ্যাপ্লাই করব। দেখো এখানে এই 9 কেটে দিলাম, 9 কেটে দিলাম, 6 পড়ে আছে, এই 6 কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা দেখো এই 9 তো 9 দিয়ে ভাগ যায়, 7 আর 2 এর 9, ইয়েস ইজ ডিভিজিবল বাই 9। আচ্ছা বাকি অপশনগুলো চেক করব। 9 ভাগ যাচ্ছে 9 দিয়ে, 9 ভাগ যাচ্ছে, বাট 3 পড়ে থাকছে, ইজ নট ডিভিজিবল বাই 9। অপশন ডি তে দেখো 9 is divisible by 9, 9 is divisible by 9, but 6 is not divisible by 9. So the answer will be শেষ। তো এগুলো হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? সূত্র দিয়ে অঙ্ক একদমই নয়, চেষ্টা করো বেসিক বুঝে বুঝে অঙ্ক করার। ওকে, চলো আমরা পরের কোশ্চেন দেখি কিছু আছে কিনা। হ্যাঁ আছে। এবার কিন্তু মারাত্মক কোশ্চেন, এবার সমস্যাও কিন্তু কিছু রয়েছে। দেখো ভাই আমি আগের ক্লাসে বলেছিলাম একটা বইতে কখনোই সমস্ত টাইপের কোশ্চেন থাকে না, অনেক কোশ্চেন মিসিং থাকে এবং প্রত্যেকটা টাইপের একটা সিকোয়েন্স থাকে যে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো, সেটা কিন্তু কোনো বইতে সাজানো থাকে না। সেটা কোথায় থাকে? সেটা কিন্তু আমরা যারা অঙ্কটাকে আলাদা করে পড়াই, ধরো আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম রয়েছে, আমরা কি করি মার্কেটে 10টা বইকে একত্রে করে সমস্ত টাইপ গুলো দেখে নেই, শর্ট আউট করে নিজেদের মতো করে একটা ম্যাটেরিয়াল বানাই, যে ম্যাটেরিয়াল করলে আর কিন্তু তোমার কোনো বইয়ের প্রয়োজন হবে না, কারণ সেখানে একটা সিকোয়েন্স অনুযায়ী থাকে যেটা এখানে নেই। দেখো হঠাৎ করে দিয়ে দিয়েছে 2 4 6 8 98 100 সংখ্যাগুলি পরস্পরের সাথে যদি গুণ করা হয় তাহলে গুণফলের শেষে কতগুলো শূন্য পাবে। তা হঠাৎ করে এইভাবে দিলে তো হবে না, আরো কিছু বেসিক কোশ্চেন জানা দরকার। তো যাই হোক আমি এটাই সলভ করছি। দেখো ভাই যদি আমরা 2 4 6 8 এইভাবে আমরা আপ টু 98 ইনটু 100 গুণ করি, দেন এই গুণফলের শেষে আমরা কতগুলো জিরো পাবো, এটাই হচ্ছে ওদের কোশ্চেন। তো সবার প্রথমে তোমরা যেটা করবে আগে কমন নিয়ে নাও। এখন বিষয় হচ্ছে যে ধরেই কমন, এটা কি করে মাথায় আসবে? এটা মাথায় আনতে গেলে এর আগের যে বেসিক কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো তোমাদের জানতে হবে। তো যাই হোক আমি এটা সলভ করছি, আমি এখান থেকে 2 কমন নেব। এই 2 কমন নেওয়াতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না আমার, ঠিক আছে? 1 ইনটু 2 ইনটু 3 ইনটু, তো এইভাবে আমি আর লিখলাম না, আমি একবারে 50 লিখে দিলাম। ওকে, উত্তর কি আসবে? আই থিংক 12 হবে, দেখে বোঝা যাচ্ছে। এই যে যেটা কমন নিলাম এর সাথে কিন্তু শূন্যের কোনো সম্পর্ক নেই, আর আমরা জানি জিরো কখন পাওয়া যায়? একটা 2 আর একটা 5 কে যদি আমরা গুণ করি তবেই কিন্তু একটা জিরো পাওয়া যাবে। একটা 2 আর একটা 5 মিলে একটা পেয়ার তৈরি হয়, একটা জোড়া তৈরি হয়, এক একটা পেয়ারের জন্য এক একটা জিরো হয়। ওকে, তো আমরা এবার দেখব এই যে একটা সিরিজ রয়েছে, এই সিরিজটা কিসের সিরিজ? এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সিরিজ। তো তোমাকে দেখতে হবে এই সিরিজে 2 এর সংখ্যা বেশি না 5 এর সংখ্যা বেশি। অবভিয়াসলি একটা স্বাভাবিক সংখ্যার সিরিজে 2 এর সংখ্যা বেশি। তাহলে এবার আমরা কি করব? আমরা 5 কে খোঁজার চেষ্টা করব যে ওই সিরিজের মধ্যে কতগুলি 5 আছে। 5 বের করার নিয়ম কি? শেষে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করো। আচ্ছা, তো চলো 5 দিয়ে ভাগ করি। 5 দিয়ে ভাগ করলে কত? 10। এই যে ভাগফল পেলে 10, ওই ভাগফলকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। কত সময় এই ভাগ চলবে? যত সময় অবধি আমরা ভাগ করতে পারবো। তাহলে এই 5 কে 10 কে যদি আবার আমি 5 দিয়ে ভাগ করি কত হবে? 2। আর তো ভাগ করা যাবে না, তাহলে এই যে 10 আর 2, এই 10 আর 2 মিলে হচ্ছে 12। তো আমি বলবো যে স্যার এখানে 12টি জিরো পাওয়া যাবে। ওকে, তো জিরো কিভাবে বের করতে হয় এই কনসেপ্ট যদি তোমাদের না জানা থাকে তাহলে কিন্তু ভাই একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন, 10 এর প্রথম 100টি গুণিতক পরস্পরের সাথে গুণ করা হলো, গুণফলের শেষে শূন্যের সংখ্যা কতগুলো হবে? তো এটাও কিন্তু সেম টাইপের কোশ্চেন। দেখো আমি দেখিয়ে দিচ্ছি 10 এর 100টি গুণিতক, তাই না? তো এইভাবে চলবে কত দূর অবধি? আপ টু 100। তাহলে 100 ইনটু 10 করলে কত হবে ভাই? 1000 হবে। তাহলে শেষ সংখ্যা 1000। এবার কথা হচ্ছে
এটায় কতগুলো জিরো আছে কি করে করব, এখানেও আমরা কমন নেব। কিন্তু মনে রাখবে এখানে যে আমরা কমন নিচ্ছি এখানে কিন্তু জিরোর ফ্যাক্ট আসবে। কিরকম, আমি যদি এখান থেকে 10 কমন নেই তাহলে কি হবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এইভাবে করে 10 কমন নিলে 100 হলো, রাইট? এবার কথা হচ্ছে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাই, এই যে 100 না, তো আমরা আসলে এটা দেখো, আমি যদি আমার মতো করে বলি তাহলে আমরা কি করে বোঝাই যে এখানে 10 কমন নিয়েছি, আলটিমেটলি আমরা দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে একটা করে জিরো বাইরে বের করে দিয়েছি। তাহলে এখানে কতগুলি সংখ্যা আছে, তুমি বলবে স্যার বেশি না, মাত্র 100টা সংখ্যা আছে। তাহলে এই 100টা সংখ্যা থেকে তুমি একদম দেখে বলো, দেখো একটা করে শূন্য, আমরা 10 কমন নেওয়াতে একটা করে শূন্য আউট হয়ে গেছে। তাহলে এই 100টা সংখ্যা থেকে একটা করে শূন্য যদি তুমি আউট করে দাও, কতগুলি শূন্য বাইরে বের করে নিয়েছো, 100টা। তো এই কমন নেওয়ার জন্য তুমি প্রথমে 100 বসিয়ে দাও, যে 100টা জিরো কিন্তু আমার বাইরে বেরিয়ে গেল, তাহলে 100টা হলো। আরো আছে কোথায়, দেখো এই যে একটা সিরিজ, এটা কি স্বাভাবিক সংখ্যার সিরিজ, তাহলে এই সিরিজে 2 এর সংখ্যা বেশি 5 এর সংখ্যা কম, তাহলে আমরা বের করব 5 কতগুলো আছে। 5 বের করার নিয়ম কি, যে সংখ্যাকে তুমি শেষ সংখ্যাকে 5 দিয়ে ভাগ করবে। চলো ভাগ করি, 100 কে 5 দিয়ে ভাগ করলে 20, এই 20 কে আবার 5 দিয়ে ভাগ করলে 5 4 20, আর তো ভাগ যাবে না, তাহলে আরো আমরা পেলাম 24টি, আগে পেলাম 100টি, তাহলে কত হলো ভাই, এই যে 124, 124 শেষ তোমার উত্তর। এই যে 100 কোথায় আছে, এই যে 124। এবার আমরা আরো সহজ ভাবে যদি বলি, মানে অফিসিয়াল যেটা বইতে হয়তো তোমরা এরকম পাবে কিনা জানি না, এই যে কমন নিচ্ছ না 10, এটাকে 10 টু দি পাওয়ার হিসেবে কমন নেবে। ধরো যদি এখানে 100 থাকতো তাহলে আমরা 10 এর স্কয়ার ফর্মে কমন নিতাম, যদি 1000 থাকতো 10 কিউব হিসেবে কমন নিতাম। তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তো এটা অনেকে বোঝে না, তাই আমি আমার মতো করে বোঝাই যে ভাই কয়টা জিরো বেরিয়ে গেছে প্রত্যেকের থেকে, এটা কাউন্ট করো। ওকে, আরেকটা কোশ্চেন রয়েছে, এটা খুব সহজ। দেখো 1 2, কোনো সিকোয়েন্স নেই, বুঝতে পেরেছো ভাই? দেখো অঙ্ক যদি খুব ভালোভাবে শিখতে হয় তোমাকে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা টাইপ ধরে ধরে অঙ্ক শিখতে হবে। কোনো একটা বই সমাধান করলে এটা আমরা প্র্যাকটিস হিসেবে রাখতে পারি। যদি এটাকে গুণ করা হয় কতগুলো জিরো পাবে, এটাও কিন্তু খুব সিম্পল। এটা একটা স্বাভাবিক সংখ্যার সিরিজ, এই সিরিজের 2 এর সংখ্যা সবথেকে বেশি কিন্তু 5 এর সংখ্যা কম, তাহলে আমরা কিসের সংখ্যা বের করব, 5 এর সংখ্যা। 5 বের করার নিয়ম কি, যে সংখ্যাটি শেষে থাকবে তাকে তুমি 5 দিয়ে ভাগ করো। তাহলে 1000 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত পাবে, 200। আচ্ছা ওই 200 কে আবার তুমি ভাগ করো 5 দিয়ে, এভাবে ভাগ করতে থাকবে, তাহলে কত হবে, 40। ওই 40 কে আবার ভাগ করবে 5 দিয়ে, কত হবে, 8। দেখা যাচ্ছে তো, হ্যাঁ ওই 8 কে আবার আমরা ভাগ করব 5 দিয়ে, তাহলে ভাগ করো হচ্ছে 1। এবার এই টোটালটা যোগ করো, 240 48 49, 249, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন আছে কিছু, না আর কোশ্চেন নেই, যাক বাবা। এর পরের কোশ্চেন গুলো আমরা পরের ক্লাসে নিয়ে আসবো। তো যাক, প্রত্যেকের কাছে আবারও রিকোয়েস্ট করে বলছি, তোমরা যদি চাও আমার এই সিরিজটা কমপ্লিট অবধি পেতে, সিরিজটা মিন্স পুরো প্রত্যেকটা চ্যাপ্টার আগরওয়াল স্যারের বই থেকে, এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চেন যদি সলিউশন পেতে চাও, তোমাদেরও কিন্তু সাপোর্ট চাই। তোমরা চেষ্টা করো প্রত্যেকেই ক্লাসগুলো শেয়ার করার জন্য। ক্লাস আমি কি করে বুঝবো তুমি শেয়ার করছো কি করোনি, যখনই দেখবো আমার ক্লাসগুলো এত কষ্ট করে দেখো ভাই দিচ্ছি, যদি ভিউ না আসে, সত্যি বলছি আমার এনার্জিটাই হারিয়ে ফেলি, যে না আবার চলো একটু রেকর্ড করি, ঠিক আছে? তো যখন এই ভিউ আসে না তখন মনটা খারাপ হয়ে যায়, আমি ঠিক আছে বেকার বকবক করার থেকে চলো গিয়ে ঘুমিয়ে থাকি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা একটু চেষ্টা করো আমরা এই ক্লাসগুলো, যাতে তোমাদের মতো যারা একটু অঙ্ক শিখতে চাও, অঙ্কের ভয় দূর করতে চাও, তারও যাতে একটু দেখতে পারে সেই সুযোগটা করে দাও। আশা করি তোমরা প্রত্যেকে ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো, প্রত্যেকে তোমরা একটু শেয়ার করো না ভাই, এইটুকু কত সময় লাগবে? দেখো আমি যতটা সময় ধরে অঙ্কর আজকে ক্লাসটা নিলাম, এতটা সময় দিতে হবে না, মাত্র 2 মিনিট সময় দাও না,
নিজের ফেসবুকে তো অ্যাটলিস্ট একটা পোস্ট করে দিতে পারো প্রত্যেকের ফেসবুক ওয়ালে, যে হ্যাঁ তোমরা অ্যাটলিস্ট টিয়ার সলিউশন চ্যানেলের ম্যাথ ক্লাসগুলো একটু ভিজিট করে দেখতে পারো। এইটুকু তো করতে পারো ভাই, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, এই কাজটা একটু করো। আর বাকি যতটুকু হেল্প দরকার আমার দিক থেকে পাবে। আমিও চাই এবার এই সিরিজটা পুরো কমপ্লিট করে দিতে তোমাদেরকে, ঠিক আছে? তো চলো আর বেশি সময় নেব না, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়।